চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ এমভি বাখেরায় ডাকাতের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন। রোববার রাতে ডাকাতির সময় এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে, তবে জাহাজের মালামাল খোয়া যায়নি। 999 কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে নোঙর করা জাহাজ এমভি আল বাখেরায় যায় পুলিশ। সেখান থেকে 5 জনের মরদেহ ও আশঙ্কাজনক 3 জনকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে রোববার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। রাত হয়ে যাওয়ায় হাইমচরে নোঙর করে সেটি। এ সময় হামলা করে দুর্বৃত্তরা। জাহাজের 5টি কক্ষে 5টি মরদেহ ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরন দেখে এটিকে ডাকাতির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। আজকে বাঘাবাড়ি থাকার কথা, যখন এটা বাঘাবাড়ি যায়নি তখন মালিক পক্ষ থেকে সন্ধান করা হচ্ছিল। সন্ধানের এক পর্যায়ে তারা অন্যান্য যে জাহাজগুলো এই রুটে চলাচল করে সেই জাহাজের থেকে তারা খবর নিয়েছে এবং খবর নিয়ে তারা জানতে পেরেছে যে চাঁদপুর এলাকাধীন মেঘনা নদীতে জাহাজটির অবস্থান আছে এবং সেই অবস্থান থেকেই তারা 999-এর সহায়তায় আমাদেরকে জানায়। জাহাজে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নৌশ্রমিকরা। তাদের অভিযোগ, শীত মৌসুমে নদীপথে ডাকাতি বাড়ে। এরকম প্রতিনিয়ত অনেক জাহাজেই হচ্ছে, যাতে আমাদের জন্য যাতে নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, এটাই আমরা চাওয়া। আমার মতন একজন ড্রাইভার, তার মধ্যে আমাদের মতন একজন ক্যাপ্টেন, আমাদেরই সাথী ভাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা তাদের দেখতে পারি না। ঘটনার সঠিক কারণ খুঁজতে পুলিশ যথেষ্ট সময় নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আসলে সচেতন আছি, সতর্ক আছি, পুলিশের সতর্ক আছে। আমরা এটা তদন্ত করছি। আসলে এটাকে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন সহ হত্যার বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।